নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই সবাইকে অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, আর এই তো এখন কিন্তু মর্নিং টাইম। সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করেই কিন্তু চলে এসেছি সোজা কিচেনে। আর বানিয়ে নিলাম গরম গরম চা, আর তার সাথে বিস্কুট। তো হাজব্যান্ডকে দেবো আর আমিও খাবো। তো কিচেনেই আছি আমি, আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখন একটু কথাবার্তা আর কি বলে নিচ্ছি। তার কারণ এই শনি আর মঙ্গলবারটা রান্নাবান্নার অনেক ঝামেলা। তাই আজকে নিজের পছন্দের কিন্তু দুপুরের লাঞ্চ এবং রাতের রান্নাটা আমি আমার পছন্দেরই করব। তো যাই হোক, এখানে দেখো আলু কেটেছি, করলা, কুমড়ো আর পোস্ত কিন্তু বানাবো। তো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, আর কোনো রকম আইডিয়া করতে পারছি না যে কী রান্নাবান্না করব। তাই কড়া বসিয়ে দিয়ে সবার আগে কিন্তু টপাটপ করে বেশ কিছু পাঁপড় আমি ভেজে নিচ্ছি। তার কারণ শনিবার যেহেতু সবটাই ভেজ থাকে, তো গরম ভাতের সাথে কোনো রকম একটু ভাজা টাজা না হলে ঠিক গরম ভাতটা খাওয়ার মজা আসে না, তাই না? তো এখানে পাঁপড়গুলো দেখো ভেজে নিচ্ছি। আর এই আলুটার মধ্যে কিন্তু নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো কী বানাবো। তো আজকে বানাবো আলু পোস্ত। আর কি বলো তো, পোস্ত না শুধু বাটা যায় না, তার জন্য কাঁচা লঙ্কা আর হাফ টমেটো দিয়েছি, দিয়ে ওটা পেস্ট করে নেব। আর এদিকে যে কড়াটা বসিয়েছি, এখানে কিন্তু কুমড়ো ভেজে নিচ্ছি। আর বলতে পারো যে আজকে সমস্ত রান্নাগুলোই আমি কিন্তু আমার পছন্দের করছি। আর এখানে দেখো গরম গরম পোস্ত, করলা ভাজা, আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। ভীষণ ভালো লাগে এই নিরামিষ দিনেই কিন্তু এই রেসিপিগুলো আমরা বেশ মজা করে খাই, তাই না? তো মোটামুটি বেশ কিছু রান্নাবান্না করে নিয়েছি, সবটাই কিন্তু আমার পছন্দের। তো আর এখানে হচ্ছে ভাত। তো বলতে পারো সকালবেলা কিন্তু এটাই হচ্ছে আমার চাকরি, যে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে কী রান্নাবান্না করব। শুধু আমার না, প্রত্যেকটা বাড়ির গৃহবধূরই কিন্তু মানে একটা মাথার মধ্যে ভীষণ টেনশন থাকে যে সকালবেলা কী রান্না করব এবং বিকালবেলা কী রান্না করব। তবে হ্যাঁ, অনেক সময় পরিবারের সবার মতোই কিন্তু করা হয়, সবার মত নিয়ে। তো আজকে কিন্তু আমি আমার মতেই রান্নাবান্নাগুলো করলাম। আর এখানে দেখো একটা হচ্ছে আমার হরলিক্স আর একটা ছেলের কমপ্লান। তো আজকে টিফিনে কোনো কিছু খাওয়ার ইচ্ছে নেই, তাই ভাবলাম একটু ছাদে আর একটু ঠান্ডা পড়েছে। তো এখানে শ্বশুরমশাইয়ের জন্য রোদ্রে কিন্তু জল দেওয়া হয়েছে। দেখো কি ভালো লাগছে, দেখো পরিবেশটা কিন্তু সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। একটু ঠান্ডার আমেজ, ঠান্ডা পড়ছে। আর কি বলতো, আমাদের এইদিকে না গুটি গুটি পায়ে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু খুঁজছি কোথায় শল, কোথায় চাদর, কোথায় সোয়েটার। তাই আজকে কোনো রকম চিন্তা ভাবনা না করে কিন্তু শীতের বেশ কিছু জামা কাপড় বের করে নিয়েছি কাবাড থেকে। যদিও তোলার সময় সমস্ত কাপফাট দিয়ে কেচে তোলা হয়, তো এগুলো আর কাচার কোনো দরকার নেই। আর রোদ্দুরটাও বেশ সুন্দর উঠেছে, তাই আজকে সমস্ত শীতের জিনিসগুলো মোটামুটি একটু বের করে নিলাম, বিশেষ করে ছেলে। তার কারণ সকালবেলা স্কুল, তারপরে টিউশনে থাকে, তো একটু ঠান্ডা লেগেই যাবে, তাই না? তো কোনো রকম কোনো চিন্তাভাবনা না করে কিন্তু আজকে এগুলো বের করে নিলাম। আর দেখতেই পাচ্ছ একবারে শো করে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। তো সমস্ত কিছু ছাদে মেলে দিয়ে এখন চলে এসেছি ঘরে। সকালবেলা একবার সমস্ত বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে সারা বাড়ি একদম খুঁটিয়ে খুঁটিয়ে ঝাড় দেবো। তারপরে কিন্তু ফিনাইল দিয়ে গোটা ঘর বাড়িটা কিন্তু আমি মুছে নেব। আর এদিকে রান্নাবান্নাটা মোটামুটি বলতেই পারো আজকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলছে কিন্তু আমার এই টুকিটাকি কাজকর্মগুলো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু সবাই ব্লগ দেখে চলে যাচ্ছেন, তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা অন্তত একটা লাইক করবেন। তো দেখো মানে সকালবেলার পরেও কিন্তু বেলার দিকে একবার ছাড় দিলে এত নোংরা বেরিয়ে যায়।
গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধেবেলা, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এই তো দেখো সন্ধেবেলায় কিন্তু একটু চাটা বানিয়ে নিয়েছি, আর এখন কিন্তু চা খাবো। আর তোমাদের তো সকালবেলাই বলেছি যে আজকে কিন্তু সব রান্না বান্নাগুলো কিন্তু আমি আমার পছন্দে বানাবো। তো দেখো এখন কিন্তু সন্ধেবেলা কিচেনে চলে এসেছি, চিন্তা ভাবনা করছি যে কি বানাবো। তো এখানে দেখো কাজু আর কিশমিশ, যেটা কিন্তু আমি একদম জলের মধ্যে ভিজিয়ে দেবো, আর একটু চালও কিন্তু বের করে নিয়েছি। তো ভাবছি যে আজকে যেহেতু নিরামিষই, তো রাতে কী রান্নাবান্না করা যায় সেই চিন্তা ভাবনাই কিন্তু এখানে চলছে। আর দেখো এখানে কিন্তু আমি মোটামুটি একটু প্রেশার কুকারে চাল বের করে নিয়েছি, যেটা কিন্তু একটু ভিজিয়ে দিলাম। তো এটা হচ্ছে পায়েসের চাল। তো চালটা একটু ভেজানো থাকবে, তারপরে কিন্তু ঘি দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে আর আমি কিন্তু আজকে বানাবো কিন্তু পায়েস। তো সঙ্গে থাকো কিভাবে আমি পায়েসটা বানাই। আর এখানে দেখো ফ্রিজ থেকে দুধটাও কিন্তু নিয়ে নিয়েছি, বেশ ঠান্ডা। তো একটু রুম টেম্পারেচারে রেখে দেবো, তারপর কিন্তু দুধটা জাল দেব। তারপর তো আছেই রাতের কি ডিনারে বানাচ্ছি, তো অবশ্যই সেটা আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো দেখো পায়েসটা বসিয়েও দিয়েছি, আর চালটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কাজু আর কিশমিশ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দিলাম, আর দুটো আমি এখানে এলাচও কিন্তু দিয়ে দিয়েছি। তো ব্যাস, চিনিটা আমি কিন্তু লাস্টেই দিই, তার কারণ পায়েস বানানোর সময় তো যখন একটু চালটা সিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু আমি এই চিনিটা অ্যাড করি। তো এখানে কিন্তু কয়েকটা আমি বাতাসাও দিলাম, যাতে পায়েসের কালারটা বেশ সুন্দর আসে। আর শাশুড়ি মা বলতো যে যখনই পায়েস করবে 2-4টে বাতাসা দেবে, তো সেজন্যই আমি বাতাসাটাও দিই। তো অলমোস্ট কিন্তু আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে। আর এই তো দেখো খুব সুন্দর করে ময়দা মেখে নিয়েছি। এখন কিন্তু আমি গরম গরম লুচি বানাচ্ছি। তো রাতের ডিনারের যে প্লেটিং সেটাও কিন্তু শেয়ার করব, তো সঙ্গে থাকুন। আর এই তো একদম টোপর টোপর লুচি, তার সাথে পায়েস, আর খুব হালকা পাতলা একটা আলুর তরকারি। তো এই থাকলো কিন্তু আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া আর কি ডিনার। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর সবটাই কিন্তু আজকে আমি আমার পছন্দের রান্নাবান্না করেছি সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো এটাও কিন্তু প্লেটিং করে নিয়েছি। তো চলো। আর এখানে কিন্তু একটা ভীষণ দরকারি জিনিস কিন্তু এসে গেল। তো এই কিবোর্ডটা কিন্তু একটু ডিস্টার্ব করছিল কেনার পর থেকেই, তাই এটা দেয়া হয়েছিল একদম সার্ভিস সেন্টার, তো সেখান থেকেই কিন্তু এটা আনা হয়েছে। দেখতেই পাচ্ছ একদম সিল প্যাক করা। তো ফাইনালি, আর এটা হচ্ছে পুরনো। তো কী বলো তো, এটা খুবই দরকারি, তার কারণ আমি যখন আমার এই সমস্ত ভিডিও এডিট করি তখন কিন্তু এই কম্পিউটারে অনেক সময় করি। তো সেটাও আজকে যাই হোক এসে গেল, দরকার তো অফিসিয়াল থাকেও। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।